ভারত, পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্র সবাই বাংলাদেশের ভালো বন্ধু। বাংলাদেশ সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দিল্লি সফরের আগ্রহ থাকলেও তাতে সাড়া দেয়নি দেশটি। এছাড়া হাসিনাকে ফেরাতে নরেন্দ্র মোদীর সহযোগিতা চান ডক্টর ইউনূস। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টক টু আল জাজিরায় কথা বলেন বাংলাদেশে আগামী নির্বাচন, চলমান সংস্কার ও পতিত শেখ হাসিনা সরকারের গণহত্যা, অনিয়ম দুর্নীতির বিচার সহ সম্প্রতি চীন সফর নিয়ে। Already UN-led investigation has taken place. ডক্টর ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার আমলে সংঘটিত গুম খুনের বিচারের জন্য যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। সব প্রক্রিয়া শেষে আগামী মাসের শুরুতেই হাসিনার বিচার শুরু হবে। High Commissioner for Human Rights, they published a whole report full of all the details of everything. So the trial thing will start very soon, probably at the end of this month or the beginning of next month. So we are tracing. প্রধান উপদেষ্টা বলেন, ভারতে আশ্রয় নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় শেখ হাসিনা। তাকে থামাতে এবং দেশে ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদীর সহযোগিতা চাওয়া হয়েছে। I had a discussion with Prime Minister Modi, and I made it very clear that okay, if you want to keep her, that probably is not something that I can settle with you. But definitely, while she is here, she should not be talking because it creates a lot of problem for us. ভারত সফরের আগে চীন সফর কিসের ইঙ্গিত এমন প্রশ্নে প্রফেসর ইউনূস বলেন, দেশটি সফরের আগ্রহ থাকলেও সাড়া দেয়নি নয়াদিল্লি। শুধু চীন নয়, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র সহ সব দেশের সাথেই কার্যকর ও সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। I tried to go to India, didn't respond to it, so I went to China. এদিকে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া শেষে ঢাকার উদ্দেশ্যে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা। ইতালি ছাড়ার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন ক্যাথলিক চার্চের শীর্ষ নেতারা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24।